আসলে মামা মনের দুঃখের কথা কি কমো যে আপনারা যাই এসে যে ভিডিও টিডিও করে নিয়ে যান, এগুলো আমাদের মাঝে মাঝে এসে ধরে, কিন্তু গরিবের দুঃখ কে বুঝে? রাত পয়লা ঈদ, হ্যাঁ, এই যে আমাদের কষ্ট, যে রিক্সা লাগে, যে কষ্ট মানুষ কয় যে রিক্সালার দিন শেষে অনেক টাকা কামাই করে, এই করে সেই করে। আসলে আমাদের ঈদ নিয়ে, কোরবানি নিয়ে, রোজার ঈদ নিয়ে কোনো সময় মাথা ব্যথা থাকে না। আমাদের মাথা ব্যথা থাকে শুধু একটাই, যে আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে ছেলে মেয়েরে করা খাওয়াবো। এই যে দেখেন বড় বড় শিক্ষিত মানুষরা, বড় লোকরা তাদের ছেলে সন্তানকে কত সুন্দর করে মানুষ করছে, কিন্তু আমাদের কিন্তু ওই চিন্তা নাই। আমাদের চিন্তা একটাই যে আমরা কিভাবে আমাদের সংসারটাকে চালাবো। আসলে দুঃখ বোঝার মতো কেউ নাই, যার যার দুঃখ দিন শেষে তাড়াতাড়ি বুঝতে হবে। আমরা কিন্তু এই যে মানুষ কয় যে আসলে রিক্সাওয়ালা দিন শেষে খাওয়া দেয় ভালোই থাকে, সকাল থেকে পর্যন্ত ভাড়া মারছি আপনার 120 টাকা ভাড়া মারছি। 120 টাকা ভাড়া মেরে আপনারা এখন সংসার কিভাবে চলবো? মানুষ কয় এ সহযোগিতা করে, ও সহযোগিতা করে। আসলে দেশে আমরা রিক্সাওয়ালারা যদি মরেও যাই বা শ্রমিকরা যদি মরেও যায়, তাতেই দেশের মানুষের কারো কিচ্ছু যায় আসে না। দিন শেষে দেখা যায় আমাদের পরিবার, আমাদের যারা ভালোবাসে তারা একটু কষ্ট পায়, কিন্তু আমাদের তো সংসারটা চালাইতে হয়, সংসার চালাইতে হয় না, সংসার চালাইতে হয়। এই যে আসে মাঝে মাঝে সাংবাদিকরা এসে ভিডিও টিডিও করে নিয়ে যায়, সবকিছু করে। রাত পোয়ালে দেখেন ঈদ, এই কত মানুষ এসে ভিডিও করে নিয়ে যাচ্ছে, কত কিছু করে নিয়ে যাচ্ছে, তাতে কারো কিছু যায় আসতেছে না। হয়তো তারা তাদের প্রচার করে যাইতেছে, কিন্তু আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই। এজন্য আমরা সবসময় চাই যে দিন শেষে যেন ভালো থাকতে পারি। আমাদের ঈদ নিয়ে, কোরবানি নিয়ে, হ্যাঁ মুসলমানের দুইটা ঈদ অনেক আনন্দের, আমরা আনন্দ করি, কিন্তু আমাদের বিবেক আছে, আমরা সত্যি খুব কষ্টে থাকি। যে আমাদের বিবেক বা আমরা কতটা কষ্ট থাকি, এই কষ্ট আমরা কখনো কাউকে বুঝাইতে পারি না। আচ্ছা, ঈদে কি কোনো কেনাকাটা হয়েছে? ঈদের কেনাকাটা, আমাদের ঈদের কেনাকাটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ছেলে সন্তান আছে, দিয়ে একটু সিমাই নিবো, একটু সিমিনি নিবো, তাতে আমাদের ঈদের কেনাকাটা হয়ে যাবে। তাছাড়া আমাদের ওরকম কোনো চুক্তিবদ্ধ নাই যে আমাদের ঈদের কেনাকাটা করতে হবে বা ঈদের কেনাকাটা আছে। ছেলে সন্তান বউ নিয়ে সবাই ভালো থাকে, দিন শেষে ভালো থাকলে ওটা আমাদের শান্তি। আমরা দিন শেষে ভালো থাকতে চাই, ভালো থাকাটাই আমাদেরকে অনেক কিছু। নিজে কামাই করবো, পরিশ্রম করবো, রক্ত পানি করা টাকা। অনেক সময় দেখা যায় কি ট্রাফিক আমাদের চাক্কা লিক করে দেয়, দিন শেষে আমরা ভাড়াটাও ঠিক মতো পাচ্ছি না। অনেক সময় অনেক বাইকার আমাদের সাথে খারাপ আচরণ করে, ভালো ব্যবহার করে না, মামা এই করো না, সেই করো না, এরকম আচরণ করে। কিন্তু কি জানেন, যে যখন আমরা পরিবারের মুখে হাসি ফুটাইতে যাই, তখন আমাদের এইগুলো আসলে আমাদের কাছে কিছুই না। কত মানুষ আমাদের মারতে যায়, আমাদের ভাড়া নিয়ে, আমাদের যে লেজু ভাড়াটা 10 টাকা বেশি ছেলে কি এই কিসে 10 টাকা ভাড়া, এরকম ঝাড়ি দিয়ে ওঠে আমাদের সাথে। কিন্তু আমাদের দুঃখ, আমাদের ভাড়া বুঝার মতো যে কারো, হ্যাঁ অনেক মানুষ আছে ভালো, যারা আমাদের 5-10 টাকা বাড়াই দেয়, যে না এই যে 5-10 টাকা ওদের বেশি দরকার, কষ্ট করছে লাগে। কিন্তু মূলত অনেক মানুষ আছে ভাড়া ঠিকঠাক মতো দিতেছে না, দামাদামি করে। কার কাছে কব মনের কথা, দুঃখের কথা? কিন্তু এই কষ্ট দুঃখ বোঝার মতো খুব কম মানুষই আছে যারা একদমই বুঝতেই চায় না। আচ্ছা, কুরবানির দিকে গোশত খাওয়া হয় না, কোরবানির গোশত, আমাদের কোরবানির গোশত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। হয়তো কেউ দিলে পাই, খাইতে পারি, নাইলে খাইতে পারি না। হ্যাঁ, ঈদের দিন এই রিক্সায় চালাবো, আমাদের আসলে ওরকম ভাবে আনন্দ ফুর্তি করার মতো সেই সময়টুকু নাই। কারণ সংসারে যদি চাল না থাকে, কালকে 3 কেজি চাল নিছি, আজকে কি করব, আজকেও বাজার নিতে হবে, কিন্তু বাজার নিতে বললাম না, সকাল থেকে 120 টাকা মাত্র মারছি। এখন মনে করেন যে আর কয়েক ঘন্টা পর বাসায় যেতে হবে, কিন্তু বাসায় কি নিবো আমরা নিজেরাও জানি না। তো এর জন্য চিন্তা ভাবনা করছি যে জীবনে অনেক বড় ভুল করছি, কিন্তু ভুল করা সবচেয়ে বড় কথা কি, যে আমরা মানুষ হয়ে জন্মাইছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আমাদের ঈদের কেনাকাটা, কোরবানির গোশত, ঈদ, এগুলা নিয়ে আসলে গরিবের এগুলা নিয়ে মাথা ব্যথা করা উচিত না। গরিব সবসময় অন্যেরা, বড় লোকরা করবে, বড় লোকরা সোয়াব করবে, বড় লোকরা খাবে, ওইটাই গরিবরা দেখবে। যদি কোনো বড় লোকের ইচ্ছা হয় গরিবকে সহযোগিতা করবে বা গরিবরে একটু ভালোবাসে দিবে, ওইটাই গরিবের অনেক শান্তি। মামা এমনি ওই দিক দিয়ে ভালো আছি যে কিছু বড় লোক গরিবকে সহযোগিতা করে বা সাহায্য করে, ওই সাহায্য নিয়ে আমরা গরিবরা ভালো আছি। ওইটুকু যদি না করতো তাহলে আমরা গরিবরা কোনোদিন ভালো থাকতে পারতাম না। তারপর কিছু বড় লোকরা আছে কোনো সময় সাহায্য করবার চায় না, গরিব দেখলে পাশ কেটে চলে যায়, ঘৃণা করে বা এই করে। ভালো থাকার জন্য আল্লাহ আত্মাও দিছে, এখন এই আত্মার পরে ডিপেন্ড করে দিন শেষে কষ্ট করে, পরিশ্রম করে, রক্ত পানি করে টাকা কামাই কিনে সংসার চালাই নিয়ে আমাদের ভালো থাকতে হবে মামা। তাছাড়া আর আমাদের আর বলার কিছু নাই মামা।